কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে চিকেন কষা হবে। তো ভিডিওটা দেখো, ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করো, লাইক দিও, ঠিক আছে? তো চলো। 1.5 কেজি চিকেন দেওয়া হয়েছে। এই যে 1.5 কেজি চিকেন। এখন মশলা দিব আরো। এই চিকেনের মধ্যে এখন রসুন দিতেছে, তারপর পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দেওয়া হয়েছে। এই আদা দিবে এখন 1 টেবিল চামচ আদা রসুন দুটোটা মিক্সচার। মানে এখন হলুদ দেওয়া হবে 1 চামচ হলুদ। এই যে এখন মরিচ দিতেছে 1.5 চামচ মরিচ। মরিচ দেওয়া হয়েছে। ধনিয়া ফাঁকি, এটা ধনিয়া ফাঁকি 1 চামচ দেওয়া হইতেছে। ধনিয়া ফাঁকি দেওয়া হয়েছে। এখন জিরা দেওয়া হবে 1 চামচ জিরা। গোলমরিচ ফাঁকি এখন 1/2 চামচ দেওয়া হইতেছে। গরম মশলা এখন 1/2 চামচ। যে গরম মশলা দেওয়া হয়েছে 1/2 চামচ। 1 চামচ লবণ, এই লবণ দেওয়া হয়েছে 1 চামচ। সরষের তেল দিতেছে এটা পরিমাণ মাপটা আপনি দিতে পারেন যতটুকু প্রয়োজন হয়। এখন মাখানো হবে। এই পুরোটা মাখাইতেছে মাংসটা। এই মাংস সব মাখাবে এখন। আধা ঘন্টা ম্যারিনেট করবে, 30 মিনিট ম্যারিনেট করে রাখবে এটা। পুরোটা ভালো মতন মাখাতে হবে। এখন মাখানো শেষ। এই যে এটা ম্যারিনেট করে রেখে দিতেছি। এটা 30 মিনিটের জন্য রেখে দিবেন। 30 মিনিট পরে এটা পাক করবে। এটা ম্যারিনেট করে রেখে দেওয়া হইব। এখন ঢেকে রেখে দিতেছি এটা 30 মিনিটের জন্য। এটা ম্যারিনেট করা হবে। ম্যারিনেট হয়ে গেছে, এটা আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট। পুরোটা ম্যারিনেট হয়ে গেছে। আর চুলাতে চালাবে এটা। ছাড়া হবে। মাংসটা পুরোটা ছেড়ে দিচ্ছে। মশলাটা একটু পানি দিয়ে করে নিবে। পানি দিয়ে এটা মশলাটা দেওয়া হয়েছে। ভালোভাবে এটা নাড়াবে। অনেকক্ষণ নাড়াতে হবে। 20 মিনিটের মতন এটা চুলাতে থাকবে। এটা ভালো মতন কষাবে। কষানোর পর তারপর ঢেকে রাখবে এটা 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এটা আবার রান্না করবে। এটা ভালো মতন নাড়া দিতে হবে। নাড়ালে এটা আর মশলাটা আর ভালো দেখা যাবে। তারপর আবার ঢেকে দিবে। আবার 5 মিনিট বা 10 মিনিটের জন্য
তরকারিটা দেখেন কত সুন্দর কালার আসছে। অনেক সুন্দর কালার আসলো তরকারিতে। তরকারিতে অনেক সুন্দর একটা কালার ফ্লেভার আসতেছে। এভাবে উপরে তেলটা ভাজতেছে এখন। কত সুন্দর তেল আসলো। এভাবে তেল না আসলে খেয়ে মজা নেই। উপরে একেবারে তেলটা আসলে খেয়ে মজা আছে। অনেক সুন্দর ফ্লেভার আসতেছে। এটা ডালে ভর্তা, এটা সরষের তেল দিয়া, কালি জিরা দিয়া, সরষের তেল দিয়ে এটা ডালে ভর্তা। এটা সরষের তেল, কালি জিরা, আর এটাতে মাংস। দুটো একসাথে দেখাইতেছি, দুটো রেসিপি একসাথে দেখতে পাচ্ছেন আপনারা। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। ডালে ভর্তার জন্য এটা করতেছে। জিরা দেওয়া হবে এটাতে, কালি জিরা দিয়েছে, কালি জিরা দেওয়া হয়েছে। কালি জিরা দিয়ে লাড়া দিতে হবে অনেকক্ষণ। এখন ডাল দিবে এখন। খুব স্বাদের খাবার, এটা আমার খুব পছন্দের খাবার। ডালে ভর্তা আমি খুব শখ করে খাই। এতে আবার তেঁতুল দেওয়া হবে। তেঁতুল না দিলে এটা মজা নেই, তেঁতুল দিতে হবে। এটা স্বাদই আসে তেঁতুলের কারণে। তেঁতুল দেওয়া হয়েছে, তেঁতুল দিয়ে এখানে লাড়াবে। সুন্দর তেল এসে পড়ছে, পুরোপুরি হয়ে গেছে। এটা নাড়া দিয়ে নামিয়ে ফেলবে। নাড়া দিয়ে এখন নামিয়ে ফেলবে। হয়ে গেছে পুরোটা। এটা কমপ্লিট। চিকেন কষা এখানে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে ফেলবে। কি সুন্দর কালার আসতে পড়ছে। ডালের ভর্তা এটাও মোটামুটি হয়ে গেছে। পানিটা শুকালেই হয়ে যাবে। পানিটা শুকানোর সাথে সাথে এটা নামিয়ে ফেলবে।
লবণ দেওয়া হয়েছে। এখন লবণটা শেষে দিতে হয়। এটা বুটের ডাল, এটা বুটের ডালে ভর্তা হইতেছে। কালারটা দেখছেন কত সুন্দর। এটাও হয়ে গেছে, পুরো কমপ্লিট। এটাও দুটো রেসিপি একসাথে দেখালাম। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা হয়ে গেছে আমাদের চিকেন কষা, আর এটা হচ্ছে ডালের ভর্তা। ডালের ভর্তা, এটা চিকেন কষা। চিকেন কষা দিচ্ছে এটা। এটা হচ্ছে রসুন। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।